হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার একখানি নতুন বাইক নিয়ে চলে এসেছি, যে বাইকটি হতে চলেছে হিরো মোটরকর্পের এক্সট্রিম 125। তো এই বাইকটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করেছে হিরো মোটরকর্প কোম্পানি। তো সবসময়ের জন্য প্রতিযোগিতামূলক বাইক নিয়ে আসেন হিরো মোটরকর্প, এবং কমিউটার বাইকের জগতে হিরো মোটরকর্প থাকবে না এমন কোনো কথাই নেই, কারণ হিরো মোটরকর্প সবসময়ের জন্য সাধারণ মানুষের জন্য বেস্ট টু বেস্ট বাইক নিয়ে এসেছে মার্কেটের মধ্যে। তো সেই নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি হিরো মোটরকর্পের একটি নতুন বাইক, যে বাইকটি হতে চলেছে হিরো এক্সট্রিম 125। এবং এই বাইকটি যেটি তৈরি করেছে হিরো মোটরকর্প, এটি দুটি সেগমেন্টে তৈরি করেছে। তো আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা হলো হিরো এক্সট্রিমের 125 এবিএস নিয়ে। তো বাইকটি সম্পূর্ণ নতুন, মার্কেটের মধ্যে প্রায় বলতে লঞ্চই করে দিয়েছে বাইক কোম্পানি। তো আজকে যে নিয়ে আলোচনা করব তা এর দাম এবং ফিচার সম্পূর্ণ নিয়ে আলোচনা করব। তো প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়, এবং কিছু যদি ভুল হয়ে থাকে তো আমাকে প্লিজ কমেন্টস করে জানিও। তো চলা যাক, আজকের এই বাইকটি সম্পূর্ণ স্পেসিফিকেশান নিয়ে কথা বলতে যাচ্ছি। তো সম্পূর্ণভাবে আগে এর বাইকটি, তো ভাই হিরো এক্সট্রিম 125 কিছুদিন আগে 160 সিসির দারুণ বাইক লঞ্চ করেছিল হিরো মোটর কোম্পানি। তার রেস না কাটতে কাটতে আবার একটি বাইক নিয়ে সত্যি কথা বলতে তোড়জোড় করে দিয়েছে এই হিরো মোটরকো। কমিউটার বাইকের জগতে চেনা নাম হিরো মোটরকো, যার মোটরসাইকেল চড়েননি এমন কোনো মানুষ এখনও পর্যন্ত ইন্ডিয়াতে নেই। দুর্দান্ত মাইলেজ এবং দমদার পারফরম্যান্সের জন্য ভারত ছাড়িয়ে বিশ্বজুড়ে পরিচিত এই সংস্থা। তবে 100 সিসির বেশি 125 সিসির ক্ষেত্রে হিরো মোটরকর্প বাইকের আধিপত্য থাকলেও লুকে তেমন আকর্ষণীয় নয়। তো অন্যদিকে এই সেগমেন্ট কার্যত রাজ করছে একটি সংস্থা। 125 সিসি থেকে 200 সিসির মধ্যে একাধিক মোটরসাইকেল হাজির করেছে বাজাজ। 125 সিসির যদি কথা বলি তাহলে বাজাজ পালসার ভীষণ জনপ্রিয়। শুধুই কি পালসার, এর দৌড়ে রয়েছে টিভিএস রাইডার এবং হন্ডা এসপি 125। বাজারে পা জমাতে এবার এক্সট্রিম সিরিজের 125 সিসি ভার্সন লঞ্চ করতে চলেছে হিরো মোটরকর্প। এই সিরিজের দুটি বাইক এই মুহূর্তে বিক্রি করে হিরো মোটরকর্প, হিরো এক্সট্রিম 160R এবং হিরো এক্সট্রিম 200। ভারতে যেহেতু 100 সিসি থেকে 125 সিসির বাইক বেশি জনপ্রিয়, তাই এই সেগমেন্টে এক্সট্রিম লঞ্চ করতে পারে। তো এই বাইকটিতে ইঞ্জিন নিয়ে সর্বপ্রথম কথা বলবো। বাইকটির যে ইঞ্জিন হতে চলেছে 124.7 সিসির বাইকটির ইঞ্জিন সম্পূর্ণভাবে হতে চলেছে। তো বাইকটিতে যে ম্যাক্স পাওয়ার তৈরি করতে পারে বাইকটি, সেটি হলো 11.4 bhp ম্যাক্স পাওয়ার, এবং 8,250 আরপিএম তৈরি করে। তো এর ম্যাক্স টর্ক যেটি হতে চলেছে 10.5 Nm এবং 6,000 আরপিএম তৈরি করতে পারে। বাইকটি অ্যারাউন্ড মাইলেজ দেখতে গেলে সম্পূর্ণভাবে তৈরি, যেটি 66 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে অ্যাপ্রক্স বলা হয়েছে। তো সম্পূর্ণভাবে এর কতটা মাইলেজ তো এখনও পর্যন্ত বলা হয়নি কোম্পানির তরফ থেকে। তো এরপরের যে ভিডিওটি বানাবো আমি, সেই ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এখন পর্যন্ত তো এর যে রাইডিং রেঞ্জটা হতে চলেছে বাইকে সম্পূর্ণভাবে 660 km মোটামুটি রাইডিং রেঞ্জ হতে চলেছে। তো টপ স্পিড যেটি হয় সেটি হলো 120-এর টপ স্পিড হতে চলেছে। তো রাইডিং মোডস এর মধ্যে কিছু দেওয়া হয়নি বাইকটির মধ্যে। তো 5 গিয়ার ট্রান্সমিশন দেওয়া হয়েছে এবং ম্যানুয়াল স্পিডের মধ্যে। তো চেনটি যেটি থাকতে চলেছে চেন ড্রাইভের মধ্যে, মানে খোলা চেনের মধ্যে থাকতে চলেছে, এবং বাইকটিতে যে গিয়ার সিস্টেমেটিকটি রয়েছে সেটি হলো 1 ডাউন অ্যান্ড 4 আপের মধ্যে রয়েছে, সিঙ্গেল সিলিন্ডার 1। তো বাইকটি রয়েছে, বাইকটিতে যে ভাল্ব রয়েছে 1। আর বাইকটির ইগনিশন যেটি রয়েছে সিডিআই ইগনিশনের মধ্যে রয়েছে, এবং এয়ার কুলেটের মধ্যে হতে চলেছে। আর ক্লাচ যেটি হতে চলেছে উইথ মাল্টিপ্লেট যুক্ত প্লাট হতে চলেছে, এবং বাইকটিতে ফিউল ইঞ্জেকশন রাখা হয়েছে। আর বাইকটির যে তেল ট্যাঙ্কিটি রয়েছে সেটি হলো 10 লিটারের। তো বাইক হিসাবে দেখতে গেলে বাইকের যে তেল ট্যাঙ্কিটা রয়েছে সেটি সম্পূর্ণভাবে খুবই ছোট, এবং হিরো মোটরকর্প কেন এত ছোটো ট্যাঙ্কি দিয়েছে তা বুঝে উঠতে পারছি না। মোটামুটি বাইকের হিসাবে তেল ট্যাঙ্কিটা আরও একটু বড় থাকার দরকার ছিল। তো এই বাইকটি মোটামুটি BS6-এর মধ্যে এবং ফেজ 2-তে রাখা হয়েছে। তো পেট্রোল টাইপ বাইক, এবং বাইকটিতে যে সাসপেনশনটি থাকতে চলেছে তা হলো সামনের যে সাসপেনশনটি রয়েছে ডিয়া 37 কনভেনশনাল ফ্রক, এবং পেছনের যেটি রয়েছে হাইড্রোলিক শক্স রয়েছে। তো এর মধ্যে যে রাইডিং মোডটি থাকতে চলেছে সেটি হলো IBS রাইডিং মোড, ব্রেকিং সিস্টেম তো ব্রেকিং এবং দুটো চাকাতেই ডিস্ক ব্রেক থাকতে চলেছে। তো বাইকটির ওয়েট সম্পূর্ণভাবে যেটি রয়েছে সেটি হলো 136 কেজি পর্যন্ত বাইকটির ওয়েট রয়েছে, এবং সিট হাইট যেটি থাকতে চলেছে 794 mm। বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা থাকে সেটা হলো 180 গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ওভারঅল লেন্থ বাইকটিতে রয়েছে 2009 mm। তো
তো বাইকটিতে আর যা সব কিছু আপনারা দেখতে পাবেন সব ডিজিটালের মধ্যে রয়েছে এবং এর মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটিও দেখা যাবে বলে মানা হয়েছে। তো বাইকটিতে মোটামুটি যে সামনের যে ডিস্ক ব্রেকটি রয়েছে সেটা হলো 240 mm এবং পেছনে যেটি রয়েছে সেটা হলো 130 mm। তো দুটি চাকা অ্যালয়ের মধ্যে এবং সামনের যে হুইল সাইজটি রয়েছে 17 ইঞ্চি এবং পেছনের যেটি রয়েছে সেটাও 17 ইঞ্চি। আর বাইকের যে সামনের টায়ারটা হতে চলেছে সেটা হলো 90/90 -17 এবং পেছনের যে টায়ারটি রয়েছে সেটি হলো 120/80 17। তো বাইকটিতে মোটামুটি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। বাইকটি সম্পূর্ণভাবে দেখতে গেলে আপনাদের কাছে খুব একটি ভালো মোটামুটি অপশান হতে চলেছে। তো যারা যারা এই নেকেড বাইকের মধ্যে খুব ইন্টারেস্টেড থাকো তারা এই বাইকটি সম্পূর্ণভাবে পারচেস করতে পারো। বাইকটিতে সম্পূর্ণভাবে নতুন ফিচার্স অ্যাড করা রয়েছে এবং বাইকটি দেখতে গেলে মার্কেটের মধ্যে একদম নিত্য নতুন। তো এই নিয়ে আজকে সম্পূর্ণ আমি তোমাদের সাথে কথা বললাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার তো অতি অবশ্যই করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।